চলতি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে জঙ্গি হামলার হুমকির খবর ছড়িয়েছিল দিন কয়েক আগে। তারপরে স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছিল নিরাপত্তা বাড়ানোর কথা। সোমবার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেল নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে নাসাউ কাউন্টিতে। জানা গিয়েছে স্টেডিয়ামকে ঘিরে বিভিন্ন জায়গায় স্নাইপার বসানো হয়েছে, যেখানে টেলিস্কোপিক রাইফেল নিয়ে পাহারায় থাকবে পুলিশ। এছাড়া কাজে লাগানো হবে সোয়াট ইউনিটকেও, যে ইউনিটকে জঙ্গি হামলা থামানোর ক্ষেত্রে খুবই পারদর্শী বলে মনে করা হয়। চলতি টি-20 বিশ্বকাপে নাসাউ কাউন্টিতে 8টি ম্যাচ হবে, যার মধ্যে রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচও, যে ম্যাচ ঘিরে এর আগে হুমকি দিয়েছিল আইএস খোরাসান, যার পরে নিউ ইয়র্ক পুলিশ নিরাপত্তা আরও জোরদার করে, যার প্রভাব ম্যাচ শুরু হওয়ার আগেই দেখা গিয়েছে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শুধু মাঠ ঘিরেই নয়, নিরাপত্তা বাড়ানো হয়েছে 4টি ড্রপ ইন পিচ ঘিরেও। নিউ ইয়র্কে বিশ্বকাপের ম্যাচ হচ্ছে ড্রপ ইন পিচে, অর্থাৎ অন্য জায়গায় তৈরি করা পিচ নিয়ে আসা হচ্ছে মাঠে। এরকম 4টি পিচ বানানো হয়েছে বিশ্বকাপের জন্য। সেই 4টি পিচ ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, যাতে পিচের ক্ষতি কেউ করতে না পারে। নিউ ইয়র্ক পুলিশের নার্কোটিক্স ডিভিশনের বেশ কয়েকজন অফিসারকে পিচ পাহারার কাজে লাগানো হয়েছে বলে খবর বেরিয়েছে। বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন প্রশাসনের বিভিন্ন শাখার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে নাসাউ পুলিশ। যেমন FBI, হোমল্যান্ড সিকিউরিটি, নিউ ইয়র্ক পুলিশ। লক্ষ্য একটাই, নিরাপদে বিশ্বকাপের আয়োজন করা। এক বিবৃতিতে ICC বলেছে, বিশ্বকাপের সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। সে কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা করা হয়েছে। 9 জুন নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান, যে ম্যাচের দিকে তাকিয়ে আছে এখন পুরো ক্রিকেট বিশ্ব।